বিদঙ্গ.com এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটিতে কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে টি এর কোন মানের জন্য rx plus 2y equal 5 এবং r plus 1 within bracket of x plus 3y equal 2 এই সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। চলো শুরু করছি। প্রদত্ত rx plus 2y সমান 5। এখানে আমি এটাকে লিখতে পারি rx plus 2y plus of minus 5 equal 0। কেন এটাকে এইভাবে লিখলাম? তার কারণ আছে যে পরবর্তীকালে একটি সমীকরণ এমন নেব যেটির সাথে এটি তুলনা করব এবং সেই তুলনা অনুযায়ী আমরা অঙ্কটা করব। ঠিক আছে, 5টা ওইদিকে গেলে মাইনাস হয়, কিন্তু আমি মাইনাস দিয়ে লিখলাম না, আমি প্লাস দিয়ে লিখলাম যাতে আমি তুলনা করতে পারি সহজে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে r plus 1 of x plus 3y equal to, যেখানে আমি সেটাকে লিখতে পারি r plus 1 of x plus 3y plus of minus 2 within bracket এ এটাকে আমি বলতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে আমি 1 আর 2 নিয়ে নিয়েছি। এবার ধরে নিচ্ছি যে এই দুটো সমীকরণ নিয়ে তুলনা করব। ধরি x plus by plus c equal 0, এটিকে বলছি 3 নম্বর, এবং lx plus my plus n equals to 0 এটাকে বলছি 4 নম্বর সমীকরণ। এই দুটি সমীকরণ আমি ধরে নিচ্ছি দ্বিচল বিশিষ্ট সরলরৈখিক সমীকরণ, যেখানে আমি বলছি 3 এবং 4 মানে 3 এবং 4 নম্বর সমীকরণে লিখে দিচ্ছি কারণটা আমি কিভাবে অঙ্কটা করতে চলেছি। সমীকরণের কোনো সমাধান থাকবে না, তাই চেয়েছে যে এই দুটি সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না, বেসিক্যালি তার মানে সমাধান থাকবে না বলতে পারি যদি কি শর্ত আমাদের মানতে হবে যে এই সমীকরণ দুটির সমাধান থাকবে না। তাহলে কি শর্ত মানতে হবে? a by l, অর্থাৎ x এর সহগ a এবং x এর সহগ l, a by l, আর y এর সহগ b সমান চিহ্ন দিয়ে a by l, y এর সহগ হচ্ছে b এবং দ্বিতীয় ক্ষেত্রে y এর সহগ হচ্ছে m, a by l সমান b by m হতে হবে এবং not equals to c by n হতে হবে। এই শর্তটি মেনে চলতে হবে। a by l সমান b by m not equals to c by n, এই শর্তটি মেনে চললে তাহলে এই দুটি সমীকরণের কোনো সমাধান থাকবে না। এটাকে আমরা 5 নম্বর বলছি। এখন 1 আর 3 এর তুলনা করতে হবে, কারণ a আর b আর c এর মান বের করতে হবে। তাহলে এখন 1 এবং 3 নং এর তুলনা করে পাই। 1 আর 3 এর তুলনা করে কি পাচ্ছি? a সমান পাচ্ছি r, b সমান পাচ্ছি 2 আর c সমান পাচ্ছি -5। ঠিক আছে, এরপরে 1 আর 3 এর তুলনা করা হয়ে গেল। এরপরে করব 2 আর 4 এর তুলনা। এখন 2 এবং 4 নং এর তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি? l সমান হচ্ছে +1, m সমান 3, n সমান -2, l সমান r+1, m সমান 3, n সমান -2। পেয়ে গেছি a b c lmn এর মান। তাহলে 5 নম্বর নিয়ে নিচ্ছি। 5 নং এ ওপরের লেখা মানগুলি বসিয়ে পাই, অর্থাৎ a b c lmn এই মানগুলি আমরা পেয়ে গেছি। 5 নম্বরে এই মানগুলি বসিয়ে দেবো। তাহলে আমরা নিয়ে নিচ্ছি একবার যে শর্তটা a by l সমান b by m সমান অসমান c by n। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে r, l এর মান হচ্ছে r+1, b এর মান কত? b এর মান 2, m এর মান 3, not equal to c এর মান কত? -5 divided by -2। এই শর্তটা নেব। আচ্ছা, এই শর্তটার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আছে r by r+1 আর পরে যেটা আছে 2 by 3, এইটুকু পার্ট শুধু নেব। আমি নীল কালি দিয়ে একটু দেখিয়ে রাখছি।
এইটুকু পার্থক্য নেব, অসমানটা লাগবে না কারণ এখানে আর এর মান চেয়েছে, এখানে বলেনি আর এর কোন মানের জন্য এটা হবে না, মানে আর এর কোন মান হবে না, এটা হতে হলে আর এর কোন মান হবে সেটা বের করতে দিয়েছে, তো আর এর মান হতে হলে ইকুয়াল হতে হবে, তাহলে আমি ইকুয়াল পার্টটা নিচ্ছি, সুতরাং বলতে পারি শর্তানুসারে শুধু ইকুয়াল পার্টটা নিচ্ছি, অর্থাৎ r বাই r প্লাস 1 সমান 2/3, আর এর কোন মানের জন্য হচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করছি, 3 ইন্টু r, 3r সমান হচ্ছে 2 ইন্টু r মানে হচ্ছে 2r প্লাস 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, ঠিক আছে, কোনাকুনি গুণ করলাম, লব ইন্টু হর, লব ইন্টু হর, ঠিক আছে, তাহলে 3r সমান হলো 2r প্লাস 2, 3r মাইনাস 2r, ডান দিকে ছিল বাদিকে আনলাম মাইনাস হলো, সমান 2 হলো, অর্থাৎ r এর মান কত বেরালো, r এর মান বেরালো 2 বেরালো, তাহলে r এর নির্ণেয় মান বেরালো 2, সুতরাং বলতে পারি r সমান 2, অর্থাৎ r এর নির্ণেয় মান হলো 2, যাই কারণে এই দুটি সমীকরণ প্রদত্ত যে সমীকরণ দুটি আছে 1 এবং 2, ওই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কে আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।